হ্যালো ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, দিস ইজ কে এম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। আজকে আমরা ইউনিট 1 লেসন 4 সিভিক এনগেজমেন্ট নিয়ে কথা বলবো। এই টেক্সটটি অ্যানালিসিস করব, এটার যে গ্রামেটিক্যাল যে টার্মগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে, সবার প্রথমে তোমরা চিন্তা করো যে সিভিক এনগেজমেন্ট কি। এনগেজমেন্ট সম্বন্ধে তো আমরা সবাই কম বেশি জানি, যে কোনো কিছুতে নিজেকে কি সংযুক্ত করা, এনগেজ করা। ওকে, কোনো কিছু চালু করা যদি আমরা বলি। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি বাইক বা মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বলি, তুমি বাইকটাকে যদি নিউট্রালে রাখো, নিউট্রালে রাখলে কিন্তু বাইকটা সামনের দিকে অগ্রসর হবে না। তোমাকে কী করতে হবে? গিয়ার এনগেজ করতে হবে। ওকে, তো তার মানে কি বোঝাচ্ছে যে এনগেজ করা শুধু সম্পৃক্ততা, কি শুধু সম্পৃক্ততা না, কোনো কিছুকে এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। ওকে, আর সিভিক এনগেজমেন্ট বলতে কি? সিভিক, আমরা সিভিল সোসাইটিতে বসবাস করি না, সোশ্যাল সমাজ। ওকে, এখানে সিভিক বলতে বোঝাচ্ছে কি? সিভিক বলতে বোঝাচ্ছে যে নাগরিক জীবন, নাগরিক বা নগর জীবন। ওকে, নগর জীবন এরকম। তো এই সিভিক এনগেজমেন্ট বলতে বোঝাচ্ছে যে নগর জীবনে বসবাস করার ক্ষেত্রে আমরা যে সকল ছোটোখাটো কাজে অংশগ্রহণ করি, যেগুলো এই সোসাইটির জন্য কি হেল্পফুল বা বেনিফিশিয়াল। ওকে, সেটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট। আচ্ছা, এখানে আমরা পিকচারগুলো দেখি একটু। পিকচারগুলোতে কি বলা হচ্ছে একটু খেয়াল করো তোমরা। যে প্রথম ছবিতে আমরা যদি দেখি, এখানে দুজন শিক্ষার্থী যে রোডটাকে পরিষ্কার করছে। ওকে, সো ভলান্টিয়ার্স আর সুইপিং অ্যান্ড ক্লিয়ারিং দ্য পাবলিক স্ট্রিট ডিউরিং এ ক্লিনলিনেস ড্রাইভ। যে এটা একটা কি স্বেচ্ছাসেবকমূলক কাজ। ওকে, তারা নিজেরা এখানে এই কাজগুলো করছে। এটা একটি সিভিক এনগেজমেন্ট হতে পারে। পরবর্তীতে দেখি যে এখানে কি হচ্ছে সেকেন্ড পিকচারে, যে রেস্কিউ ওয়ার্কার্স আর সেভিং ভিকটিমস ফ্রম দ্য ডেব্রিস অফ এ কোলাপসড বিল্ডিং। যে এই বিল্ডিংটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর জনগণ শুধু ফায়ার ফাইটার্সকে হেল্প করছে এবং যারা ভিকটিম রয়েছে তাদেরকে নিরাপদে নেওয়ার চেষ্টা করছে। এটাও হতে পারে সিভিক এনগেজমেন্ট। থার্ড পিকচারে দেখি যে এখানে একজন ইউথ ভলান্টিয়ার করছেন, যে ট্রাফিক পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছে। ওকে, ইউথ ভলান্টিয়ার ইজ ডাইরেক্টিং ট্রাফিক টু এনশিওর রোড সেফটি। এবং নাম্বার ফোর্থ পিকচার আমরা দেখি যে পিপল আর ডিস্ট্রিবিউটিং এমার্জেন্সি রিলিফ অ্যান্ড ফুড সাপ্লাইস টু ফ্লাড ভিকটিম। ওকে, যে এই সাধারণত যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে এই এমার্জেন্সি ক্রাইসিসে, ওকে, যে কোনো ধরনের ক্রাইসিসে এই ধরনের ফুড সাপ্লাই কিন্তু প্রদান করা হয় বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। সো এটাও কিন্তু একটা সিভিক এনগেজমেন্ট হতে পারে। ওকে, এবার আমরা টেক্সটে চলে যাই। টেক্সটে কি বলা হচ্ছে আমরা একটু টেক্সটটি দেখব। ওকে, এখানে সিভিক এনগেজমেন্ট নিয়ে কথা বলা আছে, ভলান্টিয়ারিজম আছে এবং সার্ভিস লার্নিং, এগুলো নিয়ে কথা বলা রয়েছে। আচ্ছা, এইগুলো সম্বন্ধে আমরা টেক্সটটি পড়বো এবং পাশাপাশি এইগুলোর সিমিলারিটিস এবং ডিসসিমিলারিটিস বের করব, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যও বের করবো এই টেক্সটটা পড়ে। ওকে, সো শুরু করা যাক। ওকে, সবার ফার্স্ট সেন্টেন্সটা বলা হচ্ছে এডুকেশন এইমস। শিক্ষার লক্ষ্য কি? এইমস যে একটা তাদের শিক্ষার একটা টার্গেট থাকে, টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা, ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে শিক্ষা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এটা হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। ইট হেল্পস আস, এটা আমাদের কি করে? সাহায্য করে। ট্রাই টু চেঞ্জ, পরিবর্তন করতে, আওয়ার লাইফস, আমাদের জীবনকে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজকেও পরিবর্তন করার চেষ্টা করতে সাহায্য করে। এই চেষ্টাটা কী ধরনের? অবশ্যই পজিটিভ, ইতিবাচক হতে হবে। অবশ্যই ইতিবাচক চেষ্টাই করে শিক্ষা আমাদের পরিবর্তন করতে। এডুকেশন দ্যাট ডাজ নট, যেটা করে না, ইলুমিনেট, যেটা আমাদের ইলুমিনেট করে না, আলোকিত করে না, আওয়ার মাইন্ডস, আমাদের মনকে, অর ডাজ নট ইন্সপায়ার, উৎসাহিত করে না, কাকে? আমাদেরকে, ইন্সপায়ার আস টু ওয়ার্ক, কাজ করতে, ফর দ্য কমিউনিটি, এই সম্প্রদায়ের জন্য কাজ করতে আমাদের উৎসাহিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, সেটা কিন্তু মোটেও পরিপূর্ণ নয়। ইলুমিনেট, এখানে আমরা ওয়ার্ডটি দেখি, ইলুমিনেট আলোকিত করা। ইলুমিনেটের সিনোনিম হতে পারে এনলাইটেন অথবা ব্রাইটেন। ওকে,
এনলাইটেন অথবা ব্রাইটেন, আর অ্যান্টোনিম হতে পারে ডার্কেন, অন্ধকারাচ্ছন্ন করা। ওকে, ওকে, পাশাপাশি দেখি পরের সেন্টেন্সটি দেখি। এডুকেশন ইজ নট, ওকে, এখানে বলা হচ্ছে এডুকেশন ইজ নট অ্যাট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, যে শিক্ষা কি, শিক্ষা শুধু ওই যে গ্রেড, ওকে, সিজিপিএ, জিপিএ এগুলো পাওয়ার ক্ষেত্রেই নয়, অর রিসিভিং সার্টিফিকেট শুধু সনদপত্র এবং এই গ্রেডস পাওয়ার ক্ষেত্রেই, গ্রেড পাওয়াটা কি শিক্ষা নয়। ওকে, উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমরা আমাদের জীবনকে ভালো করার জন্য, জীবনকে জীবনকে একটা সুখময়, একটা পজিটিভ পরিবর্তনের জন্য আমরা শিক্ষাটাকে ব্যবহার করি। উই আর রেসপেক্টেড, আমাদের কি উই এক্সপেক্ট, আমরা আশা করি, কিন্তু বলা হচ্ছে উই আর রেসপেক্টেড, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, তার পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা, তাহলে সেটা হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ সেন্সে আছে, যে উই আর রেসপেক্টেড, আমাদেরকে আশা করা হয়। ওকে, টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমরা যে জ্ঞানটা অর্জন করি, নলেজ, স্কিল, দক্ষতা, ভ্যালুস, মূল্যবোধ, দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, আমরা যে ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে শিখি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, ওকে, যে উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, যে বাইরে যে জগৎ, যেটা বাইরের জগৎটা পড়ে রয়েছে, সেই জগতের সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে আমরা সাথে এবং পাশাপাশি আমরা শ্রেণীকক্ষে যে জ্ঞান, দক্ষতা বা মূল্যবোধ শিখি, সেগুলো কিন্তু কাজে লাগানোর জন্য আমাদেরকে কী করা হয়, আশা করা হয়, যে শুধু আমরা গ্রেড সার্টিফিকেট নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যাব এমনটা না, আমরা যে নলেজটা অর্জন করেছি সেটা আমাদেরকে কী করতে হবে, উই হ্যাভ টু মেক ইট ইউজ, ওকে, অ্যান্ড ওকে, পরবর্তীতে বলা হচ্ছে অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, এবং আমরা কি এই কাজগুলোকে বিভিন্নভাবে করতে পারি। লেটস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, এবার শিক্ষা কীভাবে কাজ করে সেটা আমরা এবার দেখব। তার আগে এটা সেন্টেন্সটা দেখি, যে লেটস হ্যাভ এ লুক, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস হ্যাভ এ লুক, লেট আস, এখানে কিন্তু অ্যাপস্ট্রফি দিয়ে এস, এটার অর্থ হচ্ছে আস, লেট আস, লেট আস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, এটাকে যদি আমরা, আচ্ছা, হ্যাভ এ লুকের অর্থ হচ্ছে এক নজর তাকাও, হ্যাভ এ লুক এক নজর তাকাও বা একবার দেখো, এটাকে যদি আমরা ট্রেডিশনালি প্যাসিভ সেন্স করি, তাহলে প্যাসিভ ভয়েস করি, তাহলে হতে পারে লেট এ লুক, এই লুকটাকে আমরা নাউন হিসেবে, সাবজেক্ট হিসেবে নিয়েছি, লেট এ লুক, তারপর বি ভার্ব চলে আসবে, তারপর হ্যাভের পাস্ট পার্টিসিপল হ্যাড, বাকি অংশটা সেম, অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, let a look be had at how education works. ওকে, এছাড়া যদি খুব কমনভাবে আমরা প্যাসিভ করার চেষ্টা করতে পারি, এটা হতে পারে হাউ এডুকেশন ওয়ার্কস ক্যান বি লুকড, ওকে, ক্যান বি লুকড অ্যাট, এভাবেও হতে পারে। আচ্ছা, পরবর্তী প্যারাগ্রাফটা দেখি আমরা, এখানে বলা হচ্ছে লার্নার্স সিভিক এনগেজমেন্ট, যে লার্নার্স প্লুরাল হওয়ার কারণে কিন্তু অ্যাপোস্ট্রফি বা পসেসিভ কেস বোঝানোর ক্ষেত্রে এসের পরে একটা কমা দিলেই হচ্ছে, এখানে যেটা করা হয়েছে, লার্নার্স সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এটা অনেক উচ্চ প্রশংসিত, অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে এটা কি প্রশংসিত। সিভিক এনগেজমেন্ট মিনস, যে নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় কি, ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, যে আমাদের যে নাগরিক জীবন, সে নাগরিক জীবনে এক ধরনের পরিবর্তন বা পার্থক্য গড়ে তোলার জন্য কাজ করা বোঝায়। অফ দ্য কমিউনিটি, এই সম্প্রদায়ের ইউজিং, কী ব্যবহার করে, নলেজ ব্যবহার করতে হবে, দক্ষতা ব্যবহার করতে হবে, স্কিল এবং ভ্যালুস, যে মূল্যবোধের শিক্ষা ব্যবহার করতে হবে, পাশাপাশি মোটিভেশনও ব্যবহার করতে হবে, মোটিভেশন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে সিভিক লাইফ কি, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে দ্য পাবলিক লাইফ অফ সিটিজেন্স অ্যাজ কন্ট্রাস্ট মানে কি বিপরীত, উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, যে নাগরিকদের আচ্ছা, জনগণের যে পাবলিক লাইফ বা নাগরিক জীবন, সেটা কিন্তু
পার্সোনাল লাইফ বা ব্যক্তিগত লাইফ থেকে, ব্যক্তিগত জীবন থেকে আলাদা। ওকে, সো পরবর্তী সেন্টেন্স দেখি যে সিভিক এনগেজমেন্ট প্রমোটস, সিভিক এনগেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা প্রমোট করে, প্রচার করে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের যে মান, ইন এ কমিউনিটি, এক সম্প্রদায়ে, বাই কন্ট্রিবিউটিং, কন্ট্রিবিউট মানে কি কোনো কিছু সরবরাহ করা, ওকে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, স্বাস্থ্য এবং ওয়েলবিং, সুস্থতা অফ দ্য পিপল। ওকে, জনগণের স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতিতে অবদান রেখে, অবদান রেখে সিভিক এনগেজমেন্ট জীবনযাত্রার মানকেও কী করে, উন্নত করে। ঠিক আছে, সিভিক্যালি এনগেজমেন্ট ইন্ডিভিজুয়ালস রেকগনাইজ দেমসেলভস অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস। এখানে বলা হচ্ছে যে সিভিক্যালি এনগেজ, যারা নাগরিকভাবে সম্পৃক্ত ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়ালস বলতে স্বতন্ত্র ব্যক্তিকে বোঝায়, তারা নিজেদেরকে রিকগনাইজ দেমসেলভস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, নিজেদেরকে শনাক্ত করে অ্যাজ মেম্বার্স অফ লার্জার সোশ্যাল কমিউনিটি, একটি বৃহৎ সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসেবে। অ্যান্ড আর কনসার্ন, তারা কিন্তু খুব উদ্বিগ্ন, অ্যাবাউট সিভিক ইস্যুস, যে নাগরিক সমস্যা নিয়ে কিন্তু তারা খুব উদ্বিগ্ন। ওকে, আচ্ছা আমরা দেখি আমাদের আশেপাশে কিন্তু অনেক ব্যক্তিবর্গ রয়েছেন। ওকে, সবাই কিন্তু আর সিভিক্যালি এনগেজ না। যদি সবাই সিভিক্যালি এনগেজ থাকতো তাহলে কিন্তু এই টেক্সটার কোনো গুরুত্ব এই টেক্সটটা আসতোই না আমাদের চোখের সামনে। তার মানে আমি সেই 2-4 জন ব্যক্তিবর্গের কথা বলতেছি যারা সিভিক্যালি এনগেজড। এবং আমাদের আশেপাশে তোমরা একটু খেয়াল করো যে আমাদের আশেপাশে কিন্তু এই ধরনের ব্যক্তিবর্গ রয়েছে। ওকে, যে ড্রেন, আচ্ছা একটা ডাস্টবিনের কথা যদি সিম্পলি চিন্তা করি, যে ডাস্টবিনের পাশে ময়লাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা অতিরিক্ত ময়লা হয়েছে, তখন সেই ব্যক্তিটা নিজ দায়িত্বে, তার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না, সে নিজ দায়িত্বে পৌরসভাকে ফোন দিয়ে বিষয়টা অবহিত করছে। অথবা বলা যায় একটা ড্রেন জ্যাম হয়ে গেছে, সে নিজে পৌরসভাকে অবহিত করছে যে ড্রেন এখানে জ্যাম হয়ে গেছে, বা কোনো একটা জায়গায় কারেন্টের তার ছিঁড়ে গেছে। কোনো ব্যক্তিবর্গ কেউ স্বপ্রণোদিত হয়ে নিজেরা এই কাজগুলো করছে। সবাই কি করে, আমি সাপোজ দেখো, আমরা সবাই কিন্তু দেখি যে ওকে ডাস্টবিনটা নষ্ট হয়ে গেছে, ড্রেনটা উপসে গেছে, বা কোনো কারেন্টের লাইন ছিঁড়ে গেছে, কিন্তু আমাদের নিজেদের ব্যস্ততা দেখে আমরা সেই জিনিসগুলোকে পাশ কাটিয়ে যাই। তার মানে আমরা সিভিক্যালি এনগেজড এখনও হতে পারি নাই। কিন্তু আমাদের আশেপাশে এই ধরনের সিভিক্যালি এনগেজড পিপল, ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিবর্গ রয়েছে, তারা কিন্তু এই সামাজিক নাগরিক যে সমস্যা এগুলো নিয়ে খুব উদ্বিগ্ন। তুমি হয়তো না, আমি হয়তো না, কিন্তু তারা খুব উদ্বিগ্ন। ওকে, দে কনসিডার দেমসেলফ রেসপন্সিবল সিটিজেন, তারা নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে উপস্থাপন করে, বিবেচনা করে। হু টেক অ্যাকশন, যারা এই ধরনের পদক্ষেপ নেয়, অ্যান্ড রেইজ দেয়ার ভয়েস, নিজেদের ভয়েস, আওয়াজ তোলো। ওকে, প্রোটেস্ট করা এগেনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে তারা নিজের ভয়েস রেজ করে। ওকে, আচ্ছা এখানে একটু দেখি গ্রামার, 2টা ভার্ব আমরা দেখি একটু। ওকে, রেইজ, RAISE, রেইজ তোমরা জানোই, তারপরে জাস্ট একটু নক করে দাও। রেইজ অর্থ উত্তোলন করা, কোনো কিছু তোলা। ওকে, রেইজড, যে ফর এক্সাম্পল রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত তোলো। আর রাইজ মানে কি জেগে ওঠা, নিজে ওঠা। ওকে, রাইজ, রোজ, রাইজেন। আচ্ছা পরবর্তী প্যারাগ্রাফ দেখি। ইন সিভিক এনগেজমেন্ট ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল, যে এই নাগরিক সম্পৃক্ততায় জনগণের উদ্বিগ্নতা যে সমস্যাগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল মানে কি খুব গুরুত্বপূর্ণ। সো ক্রুশিয়ালের সিনোনিম হতে পারে ভাইটাল, পিভটাল আর মোমেন্টাস। ওকে, গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে। আর অ্যান্টোনিম হতে পারে ট্রিভিয়াল, তুচ্ছ, নগণ্য, ইনসিগনিফিকেন্ট, তুচ্ছ, নেগলিজেবল, অবহেলাযোগ্য। ওকে, সো নগণ্য ব্যাপার, এটা হচ্ছে অ্যান্টোনিম, আর এটা হচ্ছে সিনোনিম। ওকে, সিভিক এনগেজমেন্ট ইনক্লুডস, এই নাগরিক সম্পৃক্ততা কী করে, অন্তর্ভুক্ত করে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত,
অথবা গোষ্ঠীর যে কার্যকলাপ, টু প্রোটেক্ট রক্ষা করা পাবলিক ইন্টারেস্ট জনগণের স্বার্থ, অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, এবং সম্প্রদায় নিজেকে যেভাবে মূল্যায়ন করে তা পরিবর্তন করা। চেঞ্জ দ্য ওয়ে কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, যে সম্প্রদায় নিজেকে যেভাবে মূল্যায়ন করছে। আচ্ছা, স্বাভাবিকভাবে কি যে মূল্যায়ন করা বলতে বোঝাচ্ছে যে সম্প্রদায়ের যেটা আমরা মেনে নেই। ওকে, ফর এক্সাম্পল ওই যে ড্রেন নষ্ট হয়ে গেছে, ড্রেনে ময়লা জমে গেছে, ওটা আমরা সম্প্রদায়কে মেনে নিচ্ছি। ওকে, নষ্ট হয়ে গেছে, আমাদের এই পৌরসভাটা এরকমই। ওকে, এই যে আমাদের যে ওয়েটা, এই ওয়েটাকে কী করা, চেঞ্জ করা, পরিবর্তন করতেও কিন্তু এই সিভিক এনগেজমেন্ট হেল্প করে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট, তুমি যদি কী করো, প্রোটেস্ট করো, বিরোধিতা করো নাকি। আচ্ছা, প্রোটেস্ট মানে কি, বিরোধিতা না, তুমি রেজ করছো, তুমি হচ্ছে কোনো কিছু নিয়ে ভয়েস রেজ করছো। ওকে ওকে, যে ভয়েস রেজ করছো, তুমি প্রোটেস্ট করছো মানে কি, প্রতিবাদ করছো এগেইনস্ট এনি আনজাস্ট, কোনো অন্যায় ডিসিশন, আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, যে স্থানীয় পৌরসভার কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি কী করছো, প্রতিবাদ করছো। সাচ অ্যাজ রেইজিং ট্যাক্সেস, যে ট্যাক্স উত্তোলন করা, অথবা অথবা অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেনস্ট পিপলস ইন্টারেস্ট, অথবা এমন কোনো কাজ যেগুলো জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। ইউ আর সিভিকলি এনগেজ, তখনই তোমাকে বলা যাবে তুমি নাগরিকভাবে সম্পৃক্ত, তুমি নাগরিক সচেতন মানুষ, নাগরিক জীবন সম্বন্ধে তোমার সচেতনতা রয়েছে। অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড এ সিভিক এঙ্গেজমেন্ট। দিস প্রোটেস্ট ক্যান বি ডান, এই প্রতিবাদ কীভাবে করা যেতে পারে, ইন ডিফারেন্ট ওয়েজ, খুব গুরুত্বপূর্ণ এটা দেখো, ডিফারেন্ট ওয়েজ, সাচ অ্যাজ কি, যে কোনো ধরনের এক্সাম্পল টানার ক্ষেত্রে আমরা সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স এগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে বলা হচ্ছে অর্গানাইজিং র্যালি বা সমাবেশ আয়োজন করে, কালেক্টিং সিগনেচার্স স্বাক্ষর সংগ্রহ করে, মেকিং হিউম্যান চেঞ্জ মানব শৃঙ্খল বা মানব বন্ধন করে, রাইটিং পিটিশনস, যে ফর্মালি কোনো দরখাস্ত বা আবেদনপত্র লেখে। ওকে, ইটিসি এটসেটেরা। সো ইটিসির তোমরা অনেকেই জানো না, তোমাদের নলেজের জন্য বলছি। ইটিসি প্রথম তিনটি লেটার নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আছে ইটিইআরএ, এটসেটেরা, ওকে, এটা হবে এটসেটেরা। ওকে, ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল, তুমি কি করতে পারো, সাহায্য করতে পারো নিয়ন্ত্রণ করে ট্রাফিক, যানজট, ইন ফ্রন্ট অফ স্কুলের সামনে, অথবা হেল্প চিলড্রেন, অথবা বাচ্চাদেরকে সাহায্য করতে পারো টু ক্রস দ্য রোড, রাস্তা পারাপারের মাধ্যমে। ওয়ার্ক ইন এ টিম, দলবদ্ধভাবে কাজ করো। টু ক্লিন এ পার্ক, একটা পার্ক পরিষ্কার করতে দলীয় অংশগ্রহণ বা দলীয় কাজ, অথবা সি বিচ, যে সমুদ্র সৈকত পরিষ্কার করার মাধ্যমে তুমি বিভিন্নভাবেই সিভিক্যালি এনগেজড হতে পারো। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, তুমি যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকেও কিছু সেবা দিতে পারো। বয়োজ্যেষ্ঠদের কীভাবে সেবা দিতে পারো, ওই একই রকম, রাস্তা পারাপারে তাদেরকে সাহায্য করতে পারো, তাদের প্রয়োজনীয় কোনো জিনিস তাদের হাতের নাগালে পৌঁছে দিতে পারো। ওকে, এছাড়া যারা এল্ডারলি পিপল, যারা চলাফেরা করতে সক্ষম, চলাফেরা করতে আপতভাবে অক্ষম, তাদের জন্য তুমি ভেহিকেলের ব্যবস্থা করে দিতে, বিভিন্নভাবেই বয়োজ্যেষ্ঠদের তুমি সার্ভিস বা সেবা দিতে পারো। ওকে, দিজ আর অল এক্সাম্পলস অফ সিভিক এনগেজমেন্ট, অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য কমিউনিটি। এগুলো সবগুলো কি সিভিক এনগেজমেন্টের উদাহরণ, যে তুমি যে সকল কাজগুলো করছো সেটা কমিউনিটি বা সমাজকে ডিরেক্টলি অ্যাফেক্ট করছে, সমাজে বা সম্প্রদায়ে ডিরেক্ট একটা প্রভাব ফেলছে, ইনডিরেক্ট না। ওকে, যে আজকে কাজ করলাম, এটার প্রভাব আরও 2 দিন 4 দিন 10 দিন এরকম না, সাথে সাথে প্রভাব পড়ছে। এগুলো হচ্ছে সিভিক এনগেজমেন্ট। এখানে একটা গ্রামার দেখি। ওকে, দিস, এটা হচ্ছে সেগুলোকে বোঝাচ্ছে, দিস, এগুলো প্লুরাল, ওইগুলো, ওকে, এগুলো ওগুলো, আর এটার সিঙ্গুলার হচ্ছে দিস। একইভাবে দ্যাট হচ্ছে ওইটা, আর দোজ হচ্ছে ওইগুলো। তো দ্যাটের প্লুরাল দোজ, আর দিসের প্লুরাল দিস, এটা মাথায় রাখতে হবে, দ্যাট থেকে দোজ। আচ্ছা, হোয়েন সিভিক এনগেজমেন্ট ইজ এ পার্ট অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম, যখন এটা একটা কি
অ্যাকাডেমিক প্রোগ্রামের অংশ হয়। অ্যান্ড দ্য লার্নার্স এনগেজমেন্ট ইজ অ্যাসেসড, যে লার্নার্সের যে সম্পৃক্ততা সেটাকে অ্যাসেস করা হয়, মূল্যায়ন করা হয় ফলোইং এ স্কেল, একটি মাপকাঠি বা মানদণ্ডের দ্বারা। দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, তখন এটাকে কিন্তু আর সিভিক এনগেজমেন্ট ডিরেক্টলি বলা যাচ্ছে না, তখন এটাকে বলা হচ্ছে সার্ভিস লার্নিং বা পরিষেবা শিক্ষা। সার্ভিস লার্নিং বা পরিষেবা শিক্ষা, যে একাডেমিক প্রোগ্রামে চলে গেছে ব্যাপারটা। ইট ইনভলভস, এটা অন্তর্ভুক্ত করে দ্য অ্যাপ্লিকেশন, প্রয়োগ অফ নলেজ, যে জ্ঞানের প্রয়োগ, স্কিল দক্ষতার প্রয়োগ, লার্ন ইন এ ক্লাসরুম, তুমি শ্রেণীকক্ষে যে ধরনের দক্ষতা বা নলেজ অর্জন করেছো। অ্যান্ড দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, এবং মেকিং এ কমপ্লিট অ্যাকশন, এবং একটি সম্পূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করা, যে প্রয়োগ সেটাকেই বোঝাচ্ছে কিন্তু। ওকে, ফর এক্সাম্পল ল্যাটিন এডিএসটি, এর অর্থ হচ্ছে দ্যাট ইজ, ওই ফর এক্সাম্পল এরকমই। প্রিপেয়ারিং এ বাজেট, একটা বাজেট তৈরি করা। স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ করার সূচনা করা। ইনভলভিং পিপল অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং যে কোনো ধরনের অপারেশনাল কৌশলগুলোকেও সক্রিয় করা। ইনভলভিং পিপল, জনগণকেও কী করা, জনগণকেও সম্পৃক্ত করা। ওকে, হোয়েন সিভিক এনগেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস, সিভিক এনগেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা যখন কি স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস বাট ইরেগুলার, কিন্তু এটা অনিয়মিত। অ্যান্ড নট এ পার্ট অফ এনি অ্যাকাডেমিক প্রোগ্রাম, এবং যখন এটা কোনো অ্যাকাডেমিক প্রোগ্রামের অংশ নয়। ইট ইজ কনসিডার্ড ভলেন্টিয়ারিজম, এটাকে তখন বলা হবে স্বেচ্ছাসেবক কাজ। ওকে, সো অ্যাকাডেমিক প্রোগ্রাম দ্যাট ইজ কল্ড ভলেন্টিয়ারিজম, এটা হচ্ছে স্বেচ্ছাসেবক কাজ। সো আমাদের কিন্তু টেক্সট আমরা পড়েছি, এখানে আমরা দেখলাম যে সিভিক এনগেজমেন্ট, সার্ভিস লার্নিং, ভলেন্টিয়ারিজম কী এবং কীভাবে এগুলো সমাজে ফাংশন করে। তো আশা করি তোমরা সবাই সিভিক এনগেজমেন্ট সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলা। তোমরা টেক্সট আবার পড়বে, এই জিনিসগুলো নোট ডাউন করবে, বুঝতে হবে। ওকে, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা কিন্তু কঠিন কিছু না, জাস্ট তোমাকে সিচুয়েশনগুলো বুঝতে হবে, এবং এখানে যে কমপ্লেক্স যে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে সেগুলো একটু ফলো করতে হবে। এই কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমরা লেখাতেও কাজে লাগাতে পারবো। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, স্টে টিউনড ফর মাই নেক্সট ভিডিও।